আপনারা জানেন যে লোকসভা নির্বাচন 2024 20 তারিখে যে আমাদের আরামবাগে ভোট ছিল, তার ঠিক আগের দিন 19 মে আমাদের তৃণমূল কংগ্রেসের 146 নম্বর বুথ রাজহাটি 1 নম্বর অঞ্চলে রামচন্দ্রপুর গ্রামে বুথ মিটিং চলছিল। আমাদের নেতৃত্বরা করছিল। বুথ মিটিং করে যারা বাড়ি ফিরছিলেন, সেই 19 তারিখ রাত্রিবেলা বিজেপির দুষ্কৃতীরা ঘিরে ধরে চারিদিক থেকে 30-40 জন বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বিভিন্ন নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। তার মধ্যে 10-12 জন আহত হয়েছিল। আপনারা সেই খবরও করিয়েছিলেন। তার মধ্যে মনোরঞ্জন দিগের একজন ছিলেন। সেই মনোরঞ্জন দা তিনি রেজাল্ট আউটের পরেই মারা গেছেন। তো সেই মনোরঞ্জন দিগের আত্মার শান্তি কামনার জন্য আমরা আজকে রামচন্দ্রপুর গ্রামের মানুষজনদেরকে নিয়ে আজকে মৌন মিছিল করেছি এবং তার খুনিদের গ্রেপ্তারের দাবি আমরা আপনাদের মাধ্যমে তুলছি। এখনও মেন যে কয়েকজন আসামি আছে তারা এখনও অবাধে বিভিন্ন জায়গায় শুনছি ঘুরে বেড়াচ্ছে। আমরা ইমিডিয়েট প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে তপন বাগ সহ যারা আছে এই কেসের মেন আসামি তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। এই হচ্ছে আমাদের আজকে দাবি এবং ওনার আত্মার শান্তি কামনার্থে এবং ওনার পরিবার পরিজনদেরকে আমরা সমবেদনা জানিয়েছি এবং এই মিছিলের মাধ্যমে মৌন মিছিলের মাধ্যমে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে ওনার শ্রদ্ধা জ্ঞাপন করেছি। এটা কাদের তরফ থেকে করলেন এবং কোথা থেকে কোথা পর্যন্ত করলেন? এটা আমরা রাজহাটি 1 অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করেছি। এটা রামচন্দ্রপুর 146 নম্বর বুথ। ওটা রামচন্দ্রপুর গ্রামটাই বেশিরভাগ অংশটাই ঘুরেছি। আপনার পরিচয়? আমার নাম নূর নবী মণ্ডল, আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি।